কিছু কথা এমন হয় যা মানুষ কাউকে বলতেও পারে না, আর না তার মনে বেশিক্ষণ পর্যন্ত রাখতে পারে। মন এক জায়গায় এসে থেমে যায়, যেমন সে ক্লান্ত হয়ে গেছে আর এখন কোনো বিশেষ মুহূর্তের অপেক্ষা করছে যে কেউ আসুক আর তাকে বুঝে নিক। হতে পারে আজ তুমিও এই পরিস্থিতিতে আছো, আর তারপর হঠাৎ এই ভিডিও আপনার সামনে এসে যায়। হতে পারে তুমি নিজে খোঁজনি, কিন্তু এটা তোমাকে খুঁজতে খুঁজতে এখান পর্যন্ত এসে গেছে। কেননা কিছু বার্তা এমন হয় যা মানুষ পর্যন্ত এমনভাবে পৌঁছায় যখন তার মন সেটাকে শোনার জন্য তৈরি হয় না। তৈরি হয়ে যাও এখন এই মুহূর্তই। এই মুহূর্তের জন্য থেমে যাও, নিজের ভেতরের আওয়াজকে একটু নীরব হতে দাও। তুমি কি তোমার মধ্যে কখনো নীরব চিৎকার অনুভব করেছ? নিজের ভিতরের আওয়াজকে একটু নীরব হতে দাও। তুমি কি তোমার মধ্যে কখনো নীরব চিৎকার অনুভব করেছ যা কেউ শুনতে পায় না, কিন্তু তোমাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে? দুনিয়ার সামনে তুমি হাসতে থাকো, মজবুত হয়ে চলো, কিন্তু যখন এই দরজা বন্ধ হয়ে যায় মনের দেয়ালগুলো ভাঙতে লাগে, আর সেই ভেতরের ঝড় জেগে ওঠে যেটাকে কেউ দেখে না। তুমি তোমার দুর্বলতাকে এতটা লুকিয়ে নিয়েছ যে মানুষ ভাবে তোমার কিছু হয় না, যদিও সত্য এটাই যে সবচেয়ে বেশি সেই ভাঙে যে সবার জন্য মজবুত হয়ে থাকে। রাতের একাকিত্বে সেই প্রশ্নই তোমাকে ঘিরে নেয়, শেষমেশ কতক্ষণ, শেষমেশ কেন? আর একটা মুহূর্তের জন্য তোমার মনে হয় যে হয়তো তোমার ভেতরের শক্তি শেষ হয়ে গেছে, কিন্তু বাস্তবতা এর একদম আলাদা। তুমি যেটাকে তোমার ফল ভাবছ, আল্লাহ সেই জায়গা থেকেই তোমার নতুন শুরু লেখেন। যখন মানুষ তার পুরো শক্তি লাগিয়ে ক্লান্ত হয়ে যায়, তো সেখান থেকেই আল্লাহর সাহায্য শুরু হয়। সব দরজা থেকে খালি ফিরে শেষমেশ তুমি ক্লান্ত হয়ে যাও। তারপর একটা সময় আসে যখন আপনি হার মেনে নিতে লাগেন, আর বারবার পড়ে গিয়ে ওঠার ক্ষমতাও হারিয়ে ফেলেন। এখন একদম ঠিক সেই মুহূর্তে আল্লাহ তোমার জন্য এমন রাস্তা খুলে দেন যেটার তুমি কখনো ভাবোওনি, আর তিনি তোমাকে সেই সব কিছু দেন যা তোমার ধারণায়ও নেই। তুমি যেই কষ্ট পাচ্ছ এটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটা পরিকল্পনা, আল্লাহর বানানো একটা পরিপূর্ণ আর হিকমতে ভরা পরিকল্পনা। দুনিয়া তোমাকে ছেড়ে দিক তো কিছুই যায় আসে না, মানুষ তোমাকে বুঝতে না পারুক তাও কিছু যায় আসে না। কেননা যখন আল্লাহ কোনো বান্দাকে বিশেষ বানাতে চান, তো সবচেয়ে প্রথমে তাকে দুনিয়ার শোরগোল থেকে আলাদা করে দেন। মানুষের কথা কমে যায়, সম্পর্কগুলো ভেঙে যায়, আশ্রয় ভেঙে যায়, আর এটাই সেই নিশানি হয় যে আল্লাহ তোমাকে তার দিকে ডাকছেন। যখন কোনো মানুষ তোমার কথা শোনে না, তো আল্লাহ তোমাকে শেখান যে কথা শুধুমাত্র তার সাথেই বলো। যখন কেউ তোমার সাথে চলে না, তো আল্লাহ তোমাকে মনে করান যে আমি তোমার জন্য যথেষ্ট। এই পরীক্ষা শাস্তি নয়, এটা কাছাকাছি যাওয়ার দরজা। আল্লাহ বলেন, আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব, ভয়, ক্ষুধা, জানমাল ও ধন সম্পত্তির ক্ষতি দ্বারা, কিন্তু সবরকারীদেরকে খুশির খবর দাও। এখন একটু ভাবো, যদি তুমি কষ্ট পেয়েছ তো কেঁদেছ, রাতগুলোতে জেগে কাটিয়েছ, মানুষ তোমার থেকে দূর হয়ে গেছে, তো এর মানে কি? এর মানে হলো এটা যে আল্লাহ তোমাকে ওই মানুষদের মধ্যে সামিল করিয়েছেন যাদেরকে তিনি পরীক্ষাও করেন আর নিজেরও বানান। আপনি দোয়া করেন কিন্তু জবাব আসে না, আপনি কেঁদে আল্লাহকে ডাকেন আর আপনার মনে হয় হয়তো আকাশ নীরব হয়ে আছে, কিন্তু বাস্তবতা হলো এটা যে আল্লাহ কখনোই নীরব হয় না। তিনি আপনার প্রতিটা ফরিয়াদ শোনেন। তিনি তোমার মনের ভিতরে পরিবর্তন করছেন, তোমাকে মজবুত বানাচ্ছেন, তোমাকে একটা নতুন আলো দিচ্ছেন। তুমি বুঝতে পারো না, কিন্তু বাস্তবে তোমাকে একটা বড় উদ্দেশ্যের জন্য তৈরি করা হচ্ছে। যখন আল্লাহ তোমাকে পরিপূর্ণভাবে তৈরি করছেন, তো তারপর একদিন হঠাৎ সব কিছু বদলে দেন। প্রতিটা অশ্রু, প্রতিটা সবর, সব কিছু আল্লাহর ইলমে আছে, আর লাওহে মাহফুজে সংরক্ষিত আছে। আর একদিন এই সব কিছুই তোমার পুরস্কারের স্রোতে তোমার সামনে আসে। তুমি কেঁদেছ, তুমি সহ্য করেছ, তুমি হার মানোনি। তুমি মনে রাখো, এই সব কিছু জান্নাতের রাস্তা পরিষ্কার করছে। আল্লাহ তোমার দোয়াকে পছন্দ করেন, তোমার ডাককে পছন্দ করেন, তোমার আরজি আর তোমার বিশ্বাস সবকিছু আল্লাহর কাছে প্রিয়। আর একটা কথা সবসময় মনে রাখবে, তোমার আশেপাশে আল্লাহর ফেরেশতা থাকে, তিনি মুমিনের সাথে থাকেন।
আর যখন কোনো বান্দা একাকিত্বে আল্লাহর সামনে ভেঙে যায়, নিজের দুর্বলতা তার সামনে রেখে দেয়, তো আল্লাহর রহমত তার অন্তরের খুব নিকটে এসে যায় আর ফেরেশতারা তার জন্য দোয়া করে। যখন তুমি ক্লান্ত মনে বলো, ইয়া আল্লাহ, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, তো ফেরেশতারা তোমার পরিস্থিতির সাক্ষী হয়। আর আল্লাহ তার বান্দার জিকির ফেরেশতাদের মাঝে করেন। যেমনটা হাদিসে এসেছে, যে বান্দা আমার জিকির করে আমি তার নাম ফেরেশতাদের সামনে বলি। যখন তুমি ভেঙে গিয়ে কাঁদো, তো তুমি দুর্বল হও না। এজন্যই আল্লাহর তোমার সেই পরিস্থিতি পছন্দ হয়, কেননা ওই সময় তোমার মন একদম পরিষ্কার থাকে। তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ সহজ রাস্তাতে চলে আর কিছু মানুষের জীবন সমস্যায় ভরা থাকে? কেন কিছু চেহারা সবসময় হাসে আর কিছু অন্তর সবসময় জখম থাকে? এই পার্থক্য ভাগ্যের নয়, এই পার্থক্য মঞ্জিলের। আল্লাহ যেই বান্দাকে বড় মাকাম দিতে চান, যার বড় সফলতা, বড় সম্মান আর বড় রুহানি, যাকে বড় সফলতা, বড় সম্মান, বড় রুহানি শক্তি দিতে চান, তাকে আগে কঠিন রাস্তা দিয়ে অতিক্রম করান। এজন্য চিন্তা করো না তুমি যেই রাস্তা দিয়ে অতিক্রম করছো সেটা এজন্য যে তোমাকে বেছে নেওয়া হয়েছে। প্রতিটা কষ্ট, প্রতিটা পড়ে যাওয়া, প্রতিটা ধাক্কা তোমার শাস্তি নয়, এটা তোমার ঈমানের পরীক্ষা। সবরের মানে শুধু সহ্য করা নয়, সবরের আসল উদ্দেশ্য হলো যে মানুষ মনে বলে, হে আল্লাহ, আমি জানি না এটা কেন হচ্ছে, কিন্তু আমি জানি যে আপনি ভুল করতে পারেন না। এটাই ওই কারণ যা মানুষকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। আর এটাই সেই পরিস্থিতি যেটাকে দেখে আল্লাহ তার বান্দার সম্মান বাড়িয়ে দেয়। এমনভাবে সেই রব তোমার মনে তার রহমত দেন। এখন ভাবো, যেই রব তোমার মনে রহমত দেন, তিনি কি তোমার জীবনের রাস্তা বদলাবেন না? অবশ্যই বদলাবেন। সময় আসবে, মুহূর্ত আসবে, সিদ্ধান্ত আসবে, দরজা খুলবে, আর তুমি অবাক হয়ে যাবে যে আল্লাহ তোমার জন্য কি সামলে রেখেছিলেন। যা তুমি হারিয়েছ সেটা একদিন তুমি বুঝতে পারবে যে সেটা ক্ষতি ছিল না, সেটা হেফাজত ছিল। যেই হেফাজত তোমার হাত থেকে গেছে সেটা আসলে তোমার জন্য ছিলই না। যেটা আছে, যেটা কদর আছে, সেটা তোমার ভাগ্য ছিল। আর যে কিছু আল্লাহ তোমাকে দিয়েছেন, যা দিচ্ছেন আর যা দিবে, সে সব কিছু তোমার ভাবনার চেয়ে উত্তম ছিল। এজন্য এখন এক মুহূর্তের জন্য থেমে যাও, শ্বাস নাও, চোখগুলো বন্ধ করো আর তোমার হৃদস্পন্দন শোনো। এই হৃদস্পন্দন আল্লাহর নিশানি। এটা তার হুকুমেই চলছে, এটা তার করমেই কায়েম আছে, এটা তার দয়াতেই কায়েম আছে। তাহলে তুমি একা কিভাবে? তুমি কিভাবে ভাঙা আছো? তুমি আশ্রয়হীন কিভাবে? আল্লাহ তোমার সাথে আছেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।